ওয়েস্ট সাউথ আর নর্থ ওপেন রয়েছে। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্ল্যাব মার্বেল বসানো রয়েছে। তো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক রাইট সাইডে দেখুন পুরোপুরি সেপারেট কিচেন রয়েছে, আর্চ করা রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিং সবই বসে গেছে। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11.5x10। আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আইরিশ হসপিটাল, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার অরুণাচল ক্লাব, আর এটা হচ্ছে আপনার রাজা এসসি মল্লিক রোড। এখান থেকে কিন্তু আপনার কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। মুদি দোকান রয়েছে, মার্কেট, ব্যাংক আর এটিএম সব এখানেই পেয়ে যাবেন। সামনে রয়েছে আপনার স্মার্ট বাজার কলকাতা। তো এই লোকেশন থেকে মাত্র 300 মিটার ডিস্টেন্সে একটা খুব সুন্দর 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলে এসেছি বাঘাযতীনে। এখানে আজকে আপনাদেরকে একটা খুব সুন্দর লেআউটের 2 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পাবেন। এখানে অ্যামিনিটিসের মধ্যে সেরকম কিছুই নেই, লিফটও কিন্তু এখানে আপনারা পাবেন না। তো এখানে মেনটেন্যান্স কস্ট আপনার 200 থেকে 300 টাকা পার মান্থ আপনাদেরকে পে করতে হবে। এটা কিন্তু একটা স্যাংশন প্রপার্টি, যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। আপনারা যদি SBI থেকে লোন চান, SBI থেকে কিন্তু আপনারা লোন পেয়ে যাবেন। আমার ঠিক পেছনেই রয়েছে আপনার আইরিশ হসপিটাল, মার্কেট, ব্যাংক আর এটিএম সবই আপনারা কিন্তু রাজা এসসি মল্লিক রোডে পেয়ে যাবেন। এটা আপনার কর্পোরেশন এরিয়া, এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক। আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রাজা এসসি মল্লিক রোড। এখানে আসলে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটোও দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল রয়েছে। এই পাশ দিয়ে যদি আপনারা সোজা চলে যান আপনারা কিন্তু পৌঁছে যাবেন গাঙ্গুলি বাগান, গড়িয়া, আর এখান থেকে যদি আপনারা সোজা চলে যান আপনারা পৌঁছে যাবেন যাদবপুর। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টেট 3 বিল্ডিং। আমি ব্যাক সাইড দিয়ে দেখাচ্ছি। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুখানা করে কিন্তু ফ্ল্যাট পাবেন। এই যে ফ্ল্যাটটা রয়েছে এই ফ্ল্যাটটাই কিন্তু আপনাদের দেখাচ্ছি ফার্স্ট ফ্লোরে রয়েছে। গ্রাউন্ড ফ্লোর অলরেডি সোল্ড আউট, টপ ফ্লোরও সোল্ড আউট, শুধু একটাই অ্যাভেলেবেল রয়েছে। দেখতে পাচ্ছেন বিল্ডিং এর রং হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। এখানে সুন্দর করে দেখুন অ্যান্টি স্কিড টাইলস লাগানো রয়েছে। এটা আপনার রিজার্ভার, আর আপনি যদি বাইক বা স্কুটি রাখতে চান এখানে কিন্তু আপনারা অনায়াসে রাখতে পারবেন। এবার আপনাদেরকে 820 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। এটা আপনার স্টেজ 3 বিল্ডিং রয়েছে, আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা কিন্তু ফার্স্ট ফ্লোরে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রান্স। ফেসিং দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে 3 সাইড ওপেন, ওয়েস্ট, সাউথ আর নর্থ ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে আপনারা দুটো করে ফ্ল্যাট পাবেন। এখানে কিন্তু সব ফ্ল্যাটসই সোল্ড আউট, শুধু এই ফ্ল্যাটটাই রয়েছে, এটা অলরেডি সোল্ড আউট। দেখুন এখানে আপনার কলাপসিল গেট লাগিয়ে দিয়েছে, রেজিস্ট্রি অলরেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি। এখানে কিন্তু আপনারা কোনো লিফট পাবেন না, লিফটের দরকার নেই, বিকজ এটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার গ্রাউন্ড ফ্লোর। এখানে আপনার দুখানা করে ফ্ল্যাট রয়েছে। ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন স্ল্যাব মার্বেল বসানো রয়েছে। প্রত্যেকটা ডোর ল্যামিনেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার MCB। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। এই লেআউটটা কিন্তু আমার সত্যি খুবই ভালো লেগেছে, কারণ এই লেআউটে আপনারা কিন্তু সেপারেট কিচেন পেয়ে যাবেন। অনেকেই ডিমান্ড করেন যে দাদা কিছু সেপারেট কিচেনের 2 BHK ফ্ল্যাট দেখান, তাদের রিকোয়ারমেন্ট কিন্তু একদম ফুলফিল করবে। সো ঢুকেই দেখুন একটা বেশ বড় সাইজের লিভিং কাম ডাইনিং রুম পাবেন। তার ঠিক রাইট সাইডে দেখুন পুরোপুরি সেপারেট কিচেন রয়েছে, আর্চ করা রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম ফিটিং সবই বসে গেছে। উপরে রয়েছে আপনার লফট এরিয়া। এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এটা কিন্তু আপনার সাউথ পুরো খোলা রয়েছে। এখানে আমি দেখতে পাচ্ছি ওয়ার্ডরোবের স্পেস রয়েছে, যেটা আমি বললাম যে প্রত্যেকটা ডোরে আপনারা কিন্তু 3D ডোর ল্যামিনেশন পেয়ে যাবেন। শুধু এই ফ্ল্যাটটাতে আপনাদের রং করতে হবে, আর কোনো কিছু দরকার নেই। এটা হচ্ছে আপনার সুইচেস, অরিগা সুইচেস এখানে আপনারা পাবেন। আর তার অপোজিটেই রয়েছে আপনার মাস্টার বেডরুম। দেখুন এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। এসির পয়েন্টটা আপনারা কিন্তু মাস্টার বেডরুমে পেয়ে যাবেন। ওয়ার্ডরোবের স্পেস আমি দেখতে পাচ্ছি মাস্টার বেডরুমেও রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ একটা বাথরুম, আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। এটা কিন্তু আপনার ফ্রন্ট সাইড রয়েছে। দেখুন বিল্ডিং এর নিচে আপনারা কিন্তু 12 ফুটের রাস্তা পাবেন। এখানে আপনারা কিন্তু 4 হুইলার পার্কিং পাবেন না, 2 হুইলার রাখার জন্য এখানে স্পেস রয়েছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ওয়েস্ট ফেসিং এ ঢুকছি। দেখুন ঢুকেই এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 18/12।
18x12 হচ্ছে এটা সাইজ। মার্বেল ফ্লোরিং রয়েছে। সাধারণত বিল্ডার কিন্তু মার্বেলের ফ্লোরিং এ কাজ করেন না, বাট এই বিল্ডার কিন্তু এখানে মার্বেল বসিয়ে দিয়েছে, তাও আবার স্ল্যাব মার্বেল, ভালো কোয়ালিটির মার্বেল রয়েছে। এই পাশটা আমি দেখতে পাচ্ছি টিভির পয়েন্টটা রয়েছে, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। তো যা সাইজটা রয়েছে এখানে আপনারা একটা ডাইনিং টেবিল আর সোফা অনায়াসে রাখতে পারবেন। ভাবুন এখানে আপনারা এল শেপের একটা সোফা রাখলেন, আর এই পাশটাতে আপনার 4 জনের ডাইনিং টেবিল রাখতে পারবেন। এটা আপনার ওয়েস্ট খোলা রয়েছে। এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে আপনার 4টে, অনেকটাই লেট হয়ে গেছে। এখন রোদ একদমই নেই বাইরে, বাট স্টিল দেখুন আলো বাতাস হাওয়া কিন্তু ফ্ল্যাটের ভেতরে যথেষ্ট আপনারা পেয়ে যাবেন। উপরে রয়েছে আপনার লফট এরিয়া, জিনিসপত্র রাখার জন্য সাফিসিয়েন্ট স্পেস পাবেন। এটা হচ্ছে আপনার ফ্রিজের পয়েন্ট, 16 অ্যাম্পিয়ারের একখানা সকেট রয়েছে, আর এটা হচ্ছে আপনার ওয়াশিং মেশিনের পয়েন্ট। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছে, যেটা প্রপার আপনার সাউথ ফেসিং এ রয়েছে। আর এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4, 8x4 হচ্ছে তার সাইজ। দেখুন সাউথ খোলা, মার্বেল ফ্লোরিং, প্রত্যেকটা জায়গায় আপনারা মার্বেল ফ্লোরিং পাবেন। এটা হচ্ছে আপনার শাওয়ার, টপ লেফট সাইডে আপনার গিজারের পয়েন্টটা পাবেন। এটা হচ্ছে আপনার কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। আর একদম টপ টু বটম উনি কিন্তু টাইলসের কাজ করে দিয়েছেন। এই জিনিসটা আমার খুব ভালো লাগলো। সাধারণত বিল্ডার হাফ টাইলস দিয়ে ছেড়ে দেন, বাট উনি কিন্তু প্রপার ফুল টাইলস দিয়েছে। দেখুন কাজ কিন্তু যথেষ্ট ভালো লেগেছে আমার ওনার। এবার আপনাদেরকে কিচেনটা দেখাই, যেটা এন্ট্রেন্সের ঠিক রাইট সাইডে রয়েছে। এখানে আপনারা সেপারেট কিচেন পেয়ে যাবেন, আর ফেসিং দেখুন নর্থ ফেসিং এ আপনারা এই সেপারেট কিচেনটা পাবেন। এই পাশে রয়েছে আপনার সুইচেস, অরিভার সুইচেস। আর এই সেপারেট কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x5, 8x5 হচ্ছে তার সাইজ। ফ্রিজ রাখার জন্য স্পেস করে দেওয়া রয়েছে, একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আরামসে চলে আসবে। এখানে স্ল্যাব যেটা বসানো হচ্ছে দেখতে পাচ্ছেন, পুরো ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। একটা বড় সিঙ্ক পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার আরো পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা ঠিক এই পাশটাতে আপনারা পাবেন। আর অনেকটা উপর অব্দি দেখুন এখানে কিন্তু টাইলসের কাজ করা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমস গুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর তার ঠিক অপোজিটে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 11.5x10। ওয়ার্ডরোবের জন্য আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা কিন্তু অলিভার সুইচেস পেয়ে যাবেন। এখানে কিন্তু আপনারা এসির পয়েন্ট পাবেন না, ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন। সাউথ আর ওয়েস্ট খোলা রয়েছে। দেখুন এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। এটা কিন্তু আপনার স্যাংশন প্রপার্টি, দেখতে পাচ্ছেন মোটামুটি আপনার 6 ফুট কিন্তু ছাড় রয়েছে। বিল্ডিং এ রং করা হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম, সেপারেট কিচেন। এখান থেকে আমি ঢুকলাম, এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স। কমন বাথরুমটা দেখিয়ে দিলাম, ওয়াশিং মেশিনের পয়েন্ট, উপরে রয়েছে আপনার লফট। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। আর মাস্টার বেডরুমের ফেসিং দেখুন নর্থ আর ওয়েস্ট খোলা রয়েছে। আর এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x12, 10x12 হচ্ছে তার সাইজ। যেটা আপনাদেরকে বললাম প্রত্যেকটা ডোরে ডোর ল্যামিনেশন রয়েছে। ঢুকেই রাইট সাইডে আপনারা পেয়ে আছেন সুইচেস, ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। দুটো বেডরুমই ওয়ার্ডরোবের স্পেসটা রয়েছে, আর এসির পয়েন্ট রয়েছে এই পাশে। দেখুন অনেকটাই গ্যাপ রয়েছে দেখুন। আর এটা যেহেতু মাস্টার বেডরুম, এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। এটা হচ্ছে আপনার অ্যাটাচ বাথরুম, সাইজটা হচ্ছে না 5x4। মার্বেল ফ্লোরিং রয়েছে, একদম টপ টু বটম উনি টাইলসের কাজ করে দিয়েছেন। ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখুন এটা হচ্ছে আপনার এক্সজস্ট ফ্যানের পয়েন্ট। এটা হচ্ছে আপনার ট্যাপ, আর এটা হচ্ছে আপনার কোমোড। এখানে কিন্তু আপনার কোনো শাওয়ারের পয়েন্ট পাবেন না, এটা আপনার WC বাথরুম। আর তার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ একটা ব্যালকনি। দেখুন সাইজটা হচ্ছে না 5x3, 5x3 হচ্ছে তার সাইজ। এটা আপনার ফ্রন্ট ফেসিং রয়েছে। দেখুন বিল্ডিং এর নিচে আপনারা 12 ফুটের রাস্তা পাবেন। আর এখানে দেখুন ডোর ল্যামিনেশনের ডিজাইনটা একটু আলাদা রয়েছে, বাট প্রত্যেকটা ডোরে আপনারা কিন্তু 3D ল্যামিনেশন পেয়ে যাবেন। সো দ্যাটস ইট। আপনাদেরকে 820 স্কয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম, যেটা শুধুমাত্র ফার্স্ট ফ্লোরে রয়েছে। আমি স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে নাম্বার শেয়ার করে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে ট্যারেসটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ছাদ। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে কিন্তু আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে দেখুন কংক্রিটের
3000 লিটারের জলের ট্যাঙ্ক আপনারা পেয়ে যাবেন। আপনাদেরকে যেই ফ্ল্যাটটা দেখালাম সেটা কিন্তু টপ ফ্লোর না, সেটা আপনার ফার্স্ট ফ্লোরে রয়েছে, তার উপরে আরেকখানা ফ্লোর রয়েছে, তারপর আপনার ছাদ। অলরাইট, আপনাদেরকে 820 স্কোয়ার ফিটের 2 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।